শান্তিনগর গ্রামে একজন দরিদ্র কৃষকের নাম ছিল রমেশ। রমেশের সংসারে তার বউ ছাড়া আর কেউ ছিল না। দুজনের সংসার হওয়ার সত্ত্বেও তাদের সংসারে ছিল না কোনো সুখ শান্তি, কারণ রমেশের বউ ছিল ভীষণ খিটখিটা ও ঝগড়ুটে স্বভাবের। বউ, কটা খেতে দাও তো। তার আগে একটু জল নিয়ে আসো। আজ মাঠ থেকে ফিরে এসে আমার শরীরটা খুব খারাপ লাগছে। আজ রোদের তাপ এতটা প্রখর যে মনে হচ্ছিল শরীরের রক্ত টকবক করে ফুটছে। দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি বাবা দিচ্ছি। মাঠ থেকে ফিরে এসে যেন তোমার সমস্ত হুকুম শুরু হয়ে গেল, তাই না? রোজ রোজ তোমার এত হুকুম আমার আর ভালো লাগে না। তুমি যতক্ষণ বাড়িতে না থাকো ততক্ষণ বেশ শান্তিতে থাকি আমি। ছি ছি বউ, এসব তুমি বলছো কি? সারাটা দিন তো আমি মাঠের কাজেই পড়ে থাকি। দুপুরে একবার খেতে আসি, আর রাতে বাড়ি ফিরে তো ঘুমিয়ে পড়ি। এই দুটো সময় তুমি আমাকে সহ্য করতে পারো না? এমন হলে তো দেখছি আমার বাড়িতে আসাই তোমার সব থেকে বড় ভুল হবে। হ্যাঁ হ্যাঁ, তাই এসো না তুমি বাড়িতে। তুমি বাড়িতে না এলেই বরং আমি বেঁচে যাই। সারাটা দিন বাড়িতে একাই তো থাকো, কি এমন কাজ করো যে এতটা হাঁপিয়ে যাও? কি, তুমি আজকে আমায় কাজ নিয়ে খোঁটা দিলে? আমার কোনো কাজ তোমার চোখে পড়ে না, তাই না? আমি যদি ঠিক মতো দুবেলা রান্না না করতাম তাহলে আর গরম ভাত তরকারি তোমার মুখে উঠতো না, বুঝলে তো? ওই রান্নাটুকুই তো করো শুধু, তাই তোমার এত মেজাজ। যদি তোমার একান্তবর্তী পরিবারে বিয়ে হতো তখন বুঝতে কত ধানে কত চাল হয়। কি, সুযোগ পেয়ে তুমি আমায় যা নয় তাই বলে চলেছো? ঠিক আছে, আমি করলাম না তোমার সংসার। আজ আমি বাপের বাড়ি চলে যাব, তারপর দেখব তোমাকে কে রেঁধে বেড়ে খাওয়ায়। এ কথা শোনার পরে রমেশ ক্ষুধার্ত পেটে আবারও মাঠের দিকে ফিরে চলে যায়। কি রমেশ দাদা, তোমার চোখ মুখ এত শুকনা শুকনা লাগছে কেন? তা বাড়িতে খেতে গেলে খেয়ে আসলে নাকি? আর বলো না ভাই, আমার কপালটাই পুড়েছে। এক ঝগড়ুটে বউ, এমন ঝগড়ুটে বউ সংসারে থাকলে দু দ্বন্দ্ব শান্তি করে যে ভাত খাবো তারও কোনো উপায় নেই। কি করব বলো তো? আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। বৌদির সাথে আজও তোমার ঝামেলা হয়েছে, আর তাই তুমি না খেয়ে চলে এসেছো। চিন্তা করো না, আমি খাবার নিয়ে এসেছি। আমরা দুজনে এখান থেকে একটু করে খাবার খেয়ে নেব। সে না হয় আজকে আমি তোমার থেকে খাবার খেলাম, কিন্তু রোজ রোজ বাড়ির বউয়ের সাথে এমন অশান্তি কার ভালো লাগে বলো তো? কথাটা তুমি একদম ঠিকই বলেছ। এমন ঝগড়ুটে বউয়ের সাথে কি সংসার করা যায় নাকি? আর বলো না, আমার কপালেও এমন ঝগড়ুটে বউ জুটেছিল, তাই আমি তাকে বাদ দিয়ে নতুন আরেকটা বিয়ে করেছি। আর নতুন বউ নিয়ে এখন আমি সুখে শান্তিতে সংসার করছি। তুমিও পারলে তাই করে নেও গো রমেশ দাদা। হ্যাঁ হ্যাঁ, এবার মনে হচ্ছে আমাকেও এই পথটা বেছে নিতে হবে। আমাকে যেভাবেই হোক
আরেকটা বিয়ে করতেই হবে। এরপর একদিন রমেশ তাই করে, সে নতুন আরেকটি বিয়ে করে সেই বউকে বাড়িতে নিয়ে আসে। এ কি, এটা তুমি কি করেছো? তুমি এভাবে আমার কপালখানা না পুরাতেই পারতে। আমি থাকতে তুমি আরেকটা বউ নিয়ে ঘরে তুললে। কেন বউ, তুমি তো সেদিন নিজের মুখে আমাকে বলেছিলে তুমি আমার সাথে আর নাকি সংসার করবে না, তুমি নাকি তোমার বাপের বাড়ি চলে যাবে। তাহলে এখনো চলে যাওনি কেন? সে আমি তোমাকে কথার কথা বলেছিলাম, তাই বলে তুমি সত্যি সত্যি আরেকটা বিয়ে করে নিয়ে আসবে? শোনো বউ, আমি আর তোমাকে এত কিছুর কৈফিয়ত দিতে পারবো না। তুমি নিজেই তোমার নিজের জায়গাটি নষ্ট করেছো। রোজ রোজ তোমার সাথে ঝগড়াঝাটি করে আমি তো না খেয়ে থাকতে পারি না, তাই না? তাই আমি নতুন বউ নিয়ে এসেছি। আজ থেকে সেই আমার ভালো মন্দ সব কিছু দেখাশোনা করবে, কথাটা মাথায় রেখো। উহুহুহু, এ আমার কি সর্বনাশ হয়ে গেল বিধাতা! লোকটা সত্যি সত্যি আরেকটা বিয়ে করে নিয়ে এলো। আনুক না, সে যতই বিয়ে করে আনুক, আমি ওই বউকে কিছুতেই আমার জায়গাটা নিতে দেব না। ওকে আমি হাড়ে হাড়ে বুঝিয়ে দেব এই বাড়ি আর ওর উপর শুধু আমারই অধিকার বেশি। পরের দিন সকালে রমেশ তার কাজে চলে যায়, আর এইদিকে ছোট বউ খাটের উপর বসে থাকে। একই মুখপুরি, বেরো বেরো বলছি, বেরো আমার বাড়ি থেকে। তুই এখানে পায়ের উপর পা তুলে বসে আছিস, কিন্তু এসব তো আমার বাড়িতে চলবে না। তোকে এনেছে আমার স্বামী দাসীবাদী করতে। যা, তার জন্য রান্না বান্না কর গিয়ে, যা বলছি। দাসীবাদী আমি নই দিদি, দাসীবাদী করবে হলো তুমি। তোমাকে আমার স্বামী পছন্দ করে না বলেই তো তোমার স্বামী আমাকে বিয়ে করে এনেছে। আর হ্যাঁ, আজকে থেকে তুমি আমাদের বাড়িতে দাসীবাদী হয়ে কাজ করবে। তোমার যদি আমাদের বাড়িতে থাকার ইচ্ছে হয় তাহলে থাকবে, আর না হলে চলে যাবে। আমার দায়িত্ব হলো মিষ্টি মিষ্টি কথা বলে আমার স্বামীর মন ভালো রাখা, যেটা তুমি কোনো দিনই পারোনি। সব সময় ঝগড়া করে তার মনটাকে তুমি নষ্ট করে দিয়েছো। তবে রে, আমার মুখের উপর কথা, এবার তোকে দেখাচ্ছি। এ কথা বলে বড় বউ ছোট বউয়ের উপর হাতাহাতি শুরু করে দেয়, এবং তারা এক পর্যায়ে এসে তুমুল ঝগড়া ও মারামারিও করতে থাকে। তখনই রমেশ কৃষক বাড়িতে এসে দুই বউয়ের ঝগড়াঝাটি দেখে ফেলে। হা হা হা, এ কি করছো তোমরা? কি করি মানে? তোমার নতুন বউ বাড়িতে আসতে না আসতেই আমার ঘর দখল করে নিয়েছে। ও আমার স্বামীকে কেড়ে নিয়েছে ঠিকই, কিন্তু আমি আমার ঘরের ভাগ কাউকেই নিতে দেব না। ওগো, তুমি তো কালকে আমাকে বলেছিলে যে আজকে থেকে এই ঘরে থাকতে, আর তুমি এটাও বলেছিলে এই ঘর নাকি তোমার। তাহলে তোমার ঘর মানে তো আমার ঘর। এ কথা বলতেই তোমার বড় বউ আমার সাথে মারামারি করতে শুরু করে দেয়। তারপরেও কি আমি চুপচাপ করে থাকবো বলো? এখানে আমার কি দোষ বলো তো? নতুন বউ, আজ তুমিও যে ঝগড়াঝাটির হাত থেকে মুক্তি পেতে আমি তোমায় বিয়ে করেছি, সেই তুমিও বড় বউয়ের মতো ঝগড়াঝাটি করা শুরু করে দিয়েছো। শোনো, এত কথা আমি বুঝি না বাপু। তোমার নতুন বউকে আমি আমার ঘরে থাকতে দেব না, এটাই আমার শেষ কথা। এবার তুমি তোমার নতুন বউকে
কোথায় রাখবে, কিভাবে রাখবে, এটা তোমার বিষয়। তুমি এই ঘরে নতুন বউকে থাকতে দেবে না? তাহলে নতুন বউ থাকবে কোথায় শুনি? আমার বাড়িতে তো একটাই ঘর, আর আমার মতো গরিব কৃষকের কি সম্ভব যে আরেকটি ঘর বানার? এসব কথা তোমার নতুন বউ আনার আগে তোমার ভাবা উচিত ছিল না? এরপর রমেশ কৃষক দুঃখী হয়ে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায়। কি হলো কি দাদা? আজও তোমার মুখখানা শুকনো শুকনো মনে হচ্ছে। তা নতুন বউ কি তোমার সাথে ঝগড়াঝাটি করে নাকি? শান্তি আর কোথায় পেলাম ভাই? নতুন বউ নিয়ে এলাম যাতে বড় বউয়ের ঝগড়াঝাটি শুনতে না হয়। সেও নতুন বউ প্রথম দিনেই বড় বউয়ের সাথে মিলে ঝগড়াঝাটি শুরু করে দিয়েছে। এখন তারা দুজনে এক ঘর নিয়ে টানাটানি করতে শুরু করে দিয়েছে। বড় বউ তো বলে দিয়েছে ওই ঘরে নাকি নতুন বউকে থাকতে দেবে না। তাহলে এবার আমি নতুন বউকে কোথায় রাখি বলো তো? আমার পক্ষে তো আরেকটা ঘর বানানো এখন সম্ভব নয়। তুমি আবার নতুন ঘর দিতে যাবে কেন? তুমি বরং একটা কাজ করো, তোমার যে ঘরখানা আছে ওই ঘরখানার মাঝখানে দুভাগ করে দাও। একটি ঘরের মাঝখানে বেড়া দিয়ে। এটা তো তুমি দারুণ কথা বলেছো ভাই। এমন বুদ্ধি তো আমার মাথায় আগে আসেনি। তোমাকে অনেক ধন্যবাদ ভাই। আমি আজই বাড়িতে গিয়ে আমার এক ঘরকে দুভাগ করে দুখানা ঘর করে নেব। এরপরে রমেশ কৃষক সেটাই করে বাড়িতে ফিরে তার ঘরের মাঝখানে একটি বেড়া দিয়ে দেয় আর একটি ঘরে দুটি ঘর বানিয়ে দেয়। এরপর তারা দু বোন দুপাশে থাকতে শুরু করে।